বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এমন একটা নিয়মের অঙ্ক শিখতে যাচ্ছি যেটি হলো অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করে কোনো বস্তুকে যদি খাড়া উপরের দিকে উঠানো হয় তাহলে কাজের পরিমাণ কত হবে সেটি বের করার জন্য। এটাকে আমরা অভিকর্ষজ বিভব শক্তিও বলে থাকি। তা সেটি আসলে কি দেখো, এটা হলো 90 মিটার গভীর খনি থেকে 50 কেজি লোহাকে উপরে তোলা হচ্ছে। এটা তোলার জন্য কি পরিমাণ কাজ করতে হবে? তাহলে তোমরা একটু মনে রাখো, কোনো কিছুকে নিচে থেকে উপরে উঠানো। কি কি উদাহরণ দেই? যেমন খনি থেকে পাথর তোলা, পুকুর থেকে পানি তোলা, কুয়া থেকে পানি তোলা, খনি থেকে তেল তোলা, নিচ থেকে আমি যদি কাজ করার জন্য ইটা বালি সিমেন্ট উপরে উঠানো, অথবা কোনো কিছু যদি ঝুলে থাকে তাহলে আমার সূত্র হবে হলো ডাব্লু ইজিক্যাল টু এম জি এইচ। ডাব্লু ইজিক্যাল টু এম জি এইচ, মনে থাকবে? হ্যাঁ স্যার। আবারও বলতেছি, কোনো কিছু নিচে থেকে উপরে ওঠা, যেমন কেউ সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে, কেউ পাহাড়ের চূড়ায় আরোহণ করতেছে। এই যে পাহাড়ের চূড়ায় যে আরোহণ করছে সেখানেও কিন্তু তাকে নিচ থেকে উপরে উঠতে হচ্ছে। তো এই যে যেমন দেখো এই পাশে 4 নম্বর অঙ্ক, সেটাতেও লেখা আছে সে 2000 মিটার উঁচু পর্বতের চূড়ায় সে আরোহণ করলো। এই যে সে যে চূড়ায় যে আরোহণ করলো, এই আরোহণ করার কাজটিও কিন্তু হবে এমজি এইচ। আর যদি কোনো কিছু ঝুলে থাকে, আচ্ছা ঝুলে থাকার ব্যাপারটা কি? যেমন এই যে এখন আমাদের মধুমাস যাচ্ছে, আম গাছে ঝুলে থাকে, কি থাকে কি না? হ্যাঁ তাহলে এই আম যদি ঝুলে থাকে তাহলে সেখানে কিন্তু তোমার এটি হবে আর কি। আমি একটা ভিন্ন ইয়ে দেখাই। সেটা হলো এই আম ঝুলে থাকার অঙ্ক দেখাই। এটা মনে হয় অন্য নোটে আছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো, সিঁড়ি বেয়ে উপরে ওঠা। সিঁড়ি বেয়ে উপরে ওঠার অঙ্ক তো কিন্তু এটাই দেওয়া আছে। দেখো সিঁড়ি বেয়ে যখন উপরে ওঠা হচ্ছে তখনও কিন্তু কি হবে? এমজিএইচ। এই যে সিঁড়ি বেয়ে উপরে ওঠা তখনও কিন্তু এমজিএইচ। যে কোনো কিছুকে উপরে নিয়ে যাওয়া, সেটির ক্ষেত্রেই তোমার এই সূত্রটি প্রয়োগ করা হবে, যেটি হবে এমজিএইচ সূত্রটি। তো আমাদের আমরা একটু দেখি যে এই যে কোনো কিছু উপরে উঠানো বা ঝুলে থাকার এই অঙ্কটি আমরা কিভাবে করব। এম ভরের কোনো একটা বস্তু যদি এই উচ্চতায় আমরা এ বিন্দু থেকে এটি যদি বি বিন্দুতে নিয়ে যাই, তাহলে বি বিন্দুতে কাজের পরিমাণটা হবে, এখানে দুই ভাবে লেখা হয়, ইপি। এটা আগের বইতে লেখা হচ্ছিল ইপি, এখনকার বইতে লেখা আছে ভি, মানে স্থিতি শক্তি বা বিভব শক্তি, ইজিক্যাল টু হলো ডাব্লু ইজিক্যাল টু এমজিএইচ। এমজিএইচ এই সূত্র প্রয়োগ করে আমাকে অঙ্কটা করতে হবে। এখন তোমাদের একটা বিভ্রান্ত আছে যে স্যার, আমরা অনেক সময় দেখি যে লেখা আছে ডাব্লু ইজিক্যাল টু এফ এস। ডাব্লু ইজিক্যাল টু এফ এস,
তো এই সূত্র কি এটার সাথে মিলবে কিনা? আমি এটা মিলে দিচ্ছি, তোমরা দেখো। এইটা আসলে একই সূত্রই, শুধু ভিন্নভাবে লেখা হচ্ছে। এখানে এসটা কি হবে বলো তো? এসটাই কিন্তু এইচ। এসটা কি? এসটা এইচ। হলো এইচ। আর এফ মানে হলো তোমার এমজি। এফ মানে এমজি। জি। তাহলে এখন এই মানটা এটি বসে দাও, বসে দিলে কি হবে বলো? এমজি এইচ হবে না তাহলে? হ্যাঁ। এমজি এইচ হবে। তাহলে দেখো তো, তাহলে তোমরা নিজেরা দেখো এই সূত্র আর এমনি নর্মালি কাজের সূত্রের মধ্যে কোনো পার্থক্য আছে? এটি কিন্তু নাই। আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে এখানে শিখে দেই। যদি কোনো অঙ্কে তোমরা সিঁড়ি দেখো, মানে দেখিচ্ছ যে সিঁড়ি লেখা আছে, সিঁড়ি যদি থাকে তাহলে এই সিঁড়ির কিন্তু কিছু ধাপ থাকে। সিঁড়ির ধাপ থাকে না? যেমন আমরা 10 ধাপ 20 ধাপ এত ধাপ সিঁড়ি অতিক্রম করে আমরা ছাদে পৌঁছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, সিঁড়ির যদি ধাপ থাকে 20টা, আর প্রত্যেকটা ধাপের উচ্চতা হয়তো দেওয়া আছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে এই দুটো গুণ করলে কত হবে বলো তো? 400 সেন্টিমিটার না? হ্যাঁ। এখন এখন তোমরা নিজেরা বলো, এই 400 সেন্টিমিটার দিয়ে অঙ্ক করব না এটিকে মিটার বানাতে হবে? মিটার বানাতে হবে। হ্যাঁ, এটিকে মিটার করে অঙ্কটা করতে হবে। নিশ্চয়ই এখন ক্লিয়ার, বুঝতে পারছো যে হ্যাঁ। সিঁড়ির অঙ্ক থাকলে এরকম হবে। তাহলে আমি ইচ্ছা মতো অঙ্ক কিন্তু এখানে আমি করে দিলাম। ধরো এই অঙ্কের ভর, এই এম এম দেওয়া আছে হলো 10 কেজি। কয় কেজি? 10 কেজি। এখানে এইচ হলো উচ্চতা হলো তোমার 20 মিটার। কত মিটার? 20 মিটার। 20 মিটার। এরপর অভিকর্ষ ত্বরণ কি লেখা লাগবে? এটা 9.8 ms ইনভার্স 2 নাকি? হ্যাঁ। তাহলে এখন আমি কি এখানে অঙ্কটা করতে পারি? এই জায়গাতে দেখো, এই যে আমি এখানে এই পাশে করে দিচ্ছি। এই যে এখানেই লিখে দিচ্ছি। এম এর মান কত বলো? এম এর মান হলো 10। এম এর মান 10। 10। আচ্ছা, তারপরে তোমার হলো জির মান হলো 9.8। 9.8। আর এইচ এর মান হলো 20। তাহলে তোমরা যদি একটু ক্যালকুলেটর টেপো, তাহলে রেজাল্টটা কত আসবে? এখানে হবে হলো 98, দোকানে হলো কত 196, 196 জুল। ক্যালকুলেটর টিপে দেখো, তাই আসবে। এই যে 10 আর হলো 9.8 গুণ করে হবে 98, গুণন হলো তোমার 2। 2 দিয়ে গুণ করলে কত হবে? 196। তাহলে 196 আর তার সাথে একটা শূন্য আছে, তার মানে 1960 জুল কাজ সম্পূর্ণ হবে। হ্যাঁ স্যার। এটাই অ্যান্সার। তাহলে বলো, ফিজিক্সের অঙ্ক যদি বোঝো তাহলে অঙ্ক কিন্তু মাত্র 2 লাইন, দেখো মাত্র 2 লাইন করছে আমার অঙ্ক হয়ে গেছে। কিন্তু অঙ্কটা আমাকে বুঝতে হবে, এটাই হলো আমাদের এখানকার চ্যালেঞ্জ। সবাই ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ, খাদিজা অঙ্ক করে পাঠিয়ে দিছে, তা আমি চাচ্ছি যে আমার অন্য স্টুডেন্টরাও অঙ্ক করে পাঠিয়ে দেখ, খালি বাসায় অঙ্ক করে করে রেখে দিও না। আচ্ছা স্যার আজকে পাঠাতাম কিন্তু বর্ষা নাই, নানির বাসায় গেছে। আচ্ছা ঠিক আছে, বর্ষা নাই, বর্ষা যখন আসবে তখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পাঠিয়ে দিও। আচ্ছা স্যার। আচ্ছা, এখন এখন আমি ওই নিয়মের দুই একটা এমনি অঙ্ক দেখাই, কি কারো আপত্তি আছে?
দুই একটা অঙ্ক দেখাই ওই রকম। না হ্যাঁ এখানে দেখাই, তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবা। হ্যাঁ যেমন দেখো এই যে পাহাড়ে আরোহণ করা, এই যে দেখো লেখা আছে 2000 মিটার উঁচু পাহাড়ে ওঠা হচ্ছে। তাহলে এই যে এখানে এক্স লেখা আছে, এক্স এটাই কিন্তু এইচ, এটা কিন্তু বোঝা লাগবে, এটা হলো এইচ। যে কারণের জন্য লেখা আছে বল এফ সমান এমজি। তোমরা করবা কি, এর কিচ্ছু করার দরকার নেই, এটা মনে করে কাটিয়ে দিলাম আমি। তোমরা লিখবা যে ওই ব্যক্তি পাহাড়ে আরোহণ করতে কাজ হবে ডাব্লু ইজ ইকুয়াল টু, লিখবা কি, লিখবা ডাইরেক্ট লিখবা হলো এমজিএইচ। কি লিখবা? এমজিএইচ, কারণ আমি তো তোমাকে শিখাই দিছি। এমজিএইচ ডাইরেক্ট লিখবে এমজিএইচ, ব্যাস। লিখে তুমি তোমার মান বসে কাজ করবা। সাইড নোট দিবা এখানে এম এর মান কত লিখবা। এম কয় কয় কেজি? 60 কেজি। জি জি কত? 9 জি হলো 9। 9.8 শোনো এলে একক লেখো, কিন্তু আমি কিন্তু একক লিখতেছি না। একক লিখবা এখানে ভর, তারপর এখানে অভিকর্ষ ত্বরণ, এগুলো লিখতে হবে। তাহলে পাহাড়ের উচ্চতা এই সমান লিখবা 2000 মিটার, ব্যাস। তারপরে এখানে মান বসাও, অঙ্কের রেজাল্ট এসে যাবে। তাহলে আমার এই যে এত কিছু করার দরকার হবে কি, এগুলো আমি ক্রস চিহ্ন দিলাম, মানে এভাবেও কিন্তু অঙ্ক হবে। কেউ ভাববা যে স্যার এটা কি ভুল, ভুল না, কিন্তু আমি অঙ্কটাকে একটু সহজ করে করতে চাই। এই যে সহজ করে করার জন্য এই পদ্ধতি ব্যবহার করবা। সবাই কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এই অঙ্কটা দেখো হ্যাঁ তো, স্যার এই যে 70 কেজি ভরের ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করে, তাহলে এখানেও কি আমি ডাব্লিউ ইকুয়াল টু ডাইরেক্ট কি লিখবো বলো তো? এমজিএইচ লিখতে পারি না এখানে? আমি এমজিএইচ লিখে যদি হ্যাঁ এখানে মান বসাই, এখানে প্রত্যেকের মান বসে দেখি অঙ্ক রেজাল্ট হবে কি না? স্যার হবে। ইনশাআল্লাহ হবে। আচ্ছা লাস্ট আমি একটা দেখি, একটা সিঁড়ির অঙ্ক খুঁজে পাই কিনা। সিঁড়ির অঙ্ক, আচ্ছা সিঁড়ির অঙ্ক আমি পরেই দেখাই, এটা মনে হয় যে ওইখানে ছিলই, ওখানে তো আমি ওটা ইয়ে করে দিছি। সিঁড়ির অঙ্ক থাকলে তোমরা ওটা খেয়াল করো, সিঁড়ির উচ্চতা গুলো দা ওই রকম গুণ করে নিয়ে অঙ্কটি করে ফেলবা। তো আমার মনে হয় তোমরা আচ্ছা